আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের টেম্প ফাইল কিংবা রিসেন্ট ফাইল ডিলিট করে কম্পিউটারকে একটু ফাস্ট রাখতে হয়। অর্থাৎ বিষয়টি যদি আমি ক্লিয়ার করে বলতে চাই যে আমরা অনেকক্ষণ কম্পিউটার ইউজ করার পর কিংবা অনেকগুলো ফাইলে প্রবেশ করার পর দেখা যায় যে আমাদের র্যামের উপর এক্সট্রা একটা ফাইল জমা পড়ে যায়, যেগুলোকে রিসেন্ট ফাইল কিংবা টেম্প ফাইল, কেচ এগুলো আর কি বলা হয়। তো এই কাজটি করার জন্য আমাদের সিম্পলি উইন্ডোজ প্লাস আর একসাথে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, উইন্ডোজ প্লাস আর একসাথে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ঠিক এইরকম একটি পপ আপ নিয়ে আসবে আপনাদের সামনে। এখানে সিম্পলি লিখতে হবে RECENT, অর্থাৎ এই রিসেন্ট লিখে যদি এই রান কমান্ড আমরা চালু করি তাহলে দেখা যাবে ভিউয়ার্স, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের সকল রিসেন্ট ফাইল এখানে চলে আসবে। অর্থাৎ এগুলো আপনার র্যামের উপরে এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করছে, যার জন্য কম্পিউটার মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে কিংবা কাজ করছে না। যখন এগুলো আর কি বেশি হয়ে যায়, তো আমি আগেই ক্লিয়ার করে রাখি অলওয়েজ, সেজন্য আমার এখানে অল্প। তো এগুলো সিম্পলি মার্ক করে দিয়ে ডিলিট করে দেবো এখান থেকে। তো ডিলিট করার পর মাঝে মাঝে আপনাদের রিসাইকেল বিনে আবারও এগুলো চলে যেতে পারে, এখান থেকে ডাবল ডিলিট করে দিবেন। তো এটি ছিল রিসেন্ট। অ্যাগেইন যদি আমরা উইন্ডোজ প্লাস আর রান কমান্ড চালু করার পর এখানে রিসেন্ট কেটে দিয়ে ঠিক এইভাবে %TEMP আবার পার্সেন্টেজ, এই যে এই টেম্প লিখে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো এই যে ফাইল চলে এসেছে, কেচ ফাইল, তারপরে টেম্প ফাইল, টেক্সট ডকুমেন্ট, টেম্প ফাইল ইত্যাদি। তো এগুলো আমরা CTRL-A অর্থাৎ এগুলোও আমরা মার্ক করে এখান থেকে ডিলিট করে দেব। তো এখানে যে এরকম পপ আপ আসলে আপনারা যেভাবে হোক ডিলিট করে নেবেন। অ্যাগেইন ডিলিট, এভাবে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার পর এখানে দেখা যাবে রিসাইক্লিনে আবার এগুলো চলে এসেছে, এখান থেকে সিম্পলি মার্ক করে আবারও ডিলিট করে দিব। অর্থাৎ এখন আপনার র্যামটি পুরোপুরি ফ্রি হয়ে গেল, অর্থাৎ চাপ কমে গেল। এইভাবে আরও অনেক ওয়ে আছে কম্পিউটার স্লো থেকে ফাস্ট করার কিংবা র্যামকে একটু এক্সট্রা চাপমুক্ত রাখার। তো আজকের ভিডিওতে এই দুটো ধাপই দেখানো হলো, রিসেন্ট অ্যান্ড টেম্প দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন।